যে মালিক আপনাকে বিজয় দান করেছে তার ব্যাপারে আপনি শুকরিয়া আদায় করতে থাকবেন। মেরে মুহতারাম হাজিরিন, বর্তমানের মুভমেন্ট গুলো আমাদের এমন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সব থেকে হেফাজত করুক, এই সব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, ফিলিস্তিনের ব্যাপারে আমরা সবাই আন্দোলন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা মুসলমানদের দোয়া কান্না রুনাজারি শুনেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহ তাআলার প্রদত্ত গজব দিয়ে তাদেরকে আটকায় রাখছে। আপনারা সবাই জানেন যে ইসরায়েলের মধ্যে বর্তমানে এমন এক দাবানলের সৃষ্টি হয়েছে যে দাবানল শুধু বাড়ছে আর বাড়ছে, পানি দিয়েও সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে ওয়াদা করেছেন, যে ব্যক্তি অথবা যে সম্প্রদায় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম আহকামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ জিহাদ লড়াই করবে, তার পক্ষে যদি পৃথিবীর মধ্যে একজন মানুষ না দাঁড়ায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হইতে কোন রকম মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবে। মেরে মুহতারাম হাজিরিন, সবাই ইতিহাস জানেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ভাঙার জন্য আব্রাহার হস্তি বাহিনী এসেছিল, তখন আব্দুল মুত্তালিব গিয়ে বলল যে ভাই, এই ঘরটার তো কোনো দোষ নাই, এই ঘরটার তো কোনো দোষ নাই, যারা দোষ করছে তারা এখানে এসে নামাজ কালাম করে, তারা এখানে এসে নামাজ আদায় করে, ইবাদত করে, এই ঘরের তো কোনো দোষ নেই, এই ঘরটা ভাঙার কি দরকার আছে? সেই উদ্যত বাহিনী, আব্রাহার হস্তি বাহিনী, সে বড়াই করে বলেছিল যে আজকে আমাদেরকে রুখে দেওয়ার মতো শব্দ পৃথিবীর কেউ নাই। আব্রাহার বাহিনী বলেছিল আজকে আমরা অস্ত্র দিয়ে স্বয়ং সম্পূর্ণ, আজকে আমাদের ক্ষমতা পরিপূর্ণ, আমাদেরকে ফিরিয়ে দিবে, আমাদেরকে অ্যাটাক করবে, আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আমাদের সামনে এরকম শক্তি পৃথিবীর কারণ নাই। আব্দুল মুত্তালিব বলল যে ঠিক আছে, আমার একটু সুযোগ দামি এটা সেটা ঘরের মধ্যে রেখে আসছি, এটা নিয়ে আসে। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে কি কি যেন রেখে আসছিল, ওইটা নিয়ে আইসা আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমার ক্ষমতা যতটুকু ছিল ততটুকু আমি দেখা গেলাম, আপনার যদি এটা ডর হয়ে থাকে আপনি এটাকে রক্ষা করেন। মেরে মুহতারাম হাজিরিন, আব্রাহার বাহিনী যখন, সে আব্রাহার বিশাল বাহিনী ইতিহাসের মধ্যে আসছে, আব্রাহার হাতিগুলো যে কত ছিল এটার কোনো নির্দিষ্ট হিসাব নেই। কয়েক কিলোমিটার শুধু ছিল তাদের হাতি ছিল তাদের, মানুষ যে কত ছিল এটার তো কোনো অভাবই নাই। ওই বাহিনী যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে, আল্লাহ তাআলার ঘরকে নগ্ন অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য আগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাহিনী পাঠালেন, যেই বাহিনী সেই দিনের পর কিংবা আগে কেউ দেখেন। আবাবিল পাখি, মেরে মুহতারাম হাজিরিন, আবাবিল পাখি যে কি জিনিস সেটা আগের যুগে মানুষ কখনোই দেখে না। ওই অ্যাটাকের পরে আবাবিল পাখিও কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার পক্ষে যে লড়াই করবে, আমার জন্য যে এক পা আগাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে সহযোগিতা করব, পৃথিবীর কোনো ওয়ে দরকার পড়বে। আল্লাহ তাআলা এই অপরিচিত পাখি কেন পাঠালেন? অপরিচিত পাখি কেন পাঠালেন? আবাবিল কেন পাঠালেন? বক পাঠাইতে পারতেন, ঈগল পাঠাইতে পারতেন, আরো অনেক ধরনের পাখি আছে সেগুলো পাঠাইতে পারতেন, কিন্তু এই অপরিচিত পাখিটা কেন পাঠাইলেন? মেরে মুহতারাম হাজিরিন, যদি পরিচিত পাখি আল্লাহ তাআলা এই আব্রাহার বাহিনীকে অ্যাটাক করার জন্য পাঠাইতেন, মক্কার কিছু কিছু কাফের এটা রটায়া দিত যে এই পাখি তো আমরা দেখছি, এটার মোহাম্মদ আগেই পুষ মানায় রাখছে, মোহাম্মদের আল্লাহ বলতে কিছু নাই, মোহাম্মদের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নাই, এই মোহাম্মদে এই পাখিটার আগে পুষ মানায় রাখছে, এই জন্য এই মোহাম্মদের বাহিনী আইসা, পাখি আইসা আমাদেরকে এরকম করে অ্যাটাক করছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আগেই চিন্তা করতে পারলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাহিনী পাঠালেন, যেই বাহিনীর সাথে আরবের তদানীন্তন আরব সহ নবী মুহাম্মদের কোনো পরিচিত ছিল। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, মেরে মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে এটা তো অনেক আগের ইতিহাস। কিছুদিন আগে আফগানিস্তান বিজয় হলো, আফগানিস্তানের মাটিতে যারা যুদ্ধ করেছে সেই তালেবান বাহিনী, আফগানিস্তানের স্বাধীনতাকামী বাহিনী, ওই বাহিনীর একজন লোকের নাম ছিল মাজলুম মুজাহিদ, একজন লোকের নাম ছিল মাজলুম মুজাহিদ।
তার বাড়ি ছিল মিশরে। সে মিশরের মধ্যে যখন মাদ্রাসায় পড়াশোনা করত, তখন সে শুনত যে আফগানিস্তানের মধ্যে এই বাহিনীগুলো মুসলমানদের উপরে অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন করছে, মাদ্রাসার উস্তাদদেরকে ধরে নিয়ে মাঠের মধ্যে গুলি করে হত্যা করছে, ছাত্রদেরকে জবাই করে হত্যা করছে। এইগুলো সে মজলুম মুজাহিদ সে শুনত। তখন সে মাদ্রাসার মধ্যে পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলল যে আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত ওই বাহিনীর লিডারকে আমি হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি মরবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা দোয়া করতে পারতো যে আল্লাহ যেন আমার জান না নেয়, কিন্তু সে আবেগে এটা বলে ফেলাইল যে যতক্ষণ পর্যন্ত ওই বাহিনীর লিডারকে আমি হত্যা না করবো ততক্ষণ পর্যন্ত আমি মরবো না। তার সাথী সঙ্গীরা বললো যে তুই এটা কি বললি? তখন সে অনেক কাছমাচু হয়ে গেল যে আসলে তো আমি এটা কি বললাম। মেরে মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে ওই মুসলিম মুজাহিদ সে আফগানিস্তানে চলে গেল। আফগানিস্তানে যাওয়ার পর তার সাথী সঙ্গীরা বর্ণনা করলো যে বুলেটের আঘাতে তার এই উপরের ছলাটা, উপরে যে খুলিটা আছে এটা উঠে গেছে। এরকম করে ফায়ার করছে, এরকম করে গুলি করছে, তাই নাকের এখান থেকে পুরোটা উঠে গেছে। এখন তো আর সে দেখতে পারে না, মাটি দলটা পড়ছে। যখন যুদ্ধ প্রায় শেষের দিকে, যখন কাফের বাহিনী, ওই আমেরিকার বাহিনীগুলো কয়জন আছে, কয়জন বন্দী হয়েছে, কাদেরকে গ্রেফতার করতে পারবো এটা দেখার জন্য যখন আগে আসে, মেরে মুহতারাম তার সাথে ছিল একটা এরকম খঞ্জর। ওই খঞ্জর দিয়ে প্রথমে ওই কাফের লিডারের পায়ের মধ্যে বিদ্ধ করছে, পায়ের মধ্যে ফার দিছে। যখন ওই কাফের বাহিনীর লিডারটা মাটিতে গড়া করছে, তখন এই যে এই হারা ব্যক্তিটা চোখে দেখে না, কিছু করে না, এই উড়া গেছে, এই ব্যক্তিটা ওই কাফের বাহিনীর লিডারকে সে হত্যা করছে। হত্যা করার পরে মারা গেছে। এই দৃশ্যটা দেখছে আমাদের বাংলাদেশের একজন মর্দে মুজাহিদ, যিনি আফগানিস্তানে যুদ্ধ করেছে। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য এক কদম আগায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো রকম দুনিয়াবি ওয়ে ছাড়া, দুনিয়াবি মাধ্যম ছাড়া তাকে আল্লাহ তাআলা সাহায্য করেন। এই জন্য মেরে মুহতারাম, ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাইদেরকে আঘাত করছে। আমরা নিশ্চয়, আল্লাহ নবীর একটি হাদিস আছে, আল্লাহ নবীর হাদিস হলো, আপনি যদি কোনো মুসলিম ব্যক্তির সাহায্যে আগায় না যান, তখন আপনি যদি কোনো সময় মজলুম হন, আপনার উপরে যদি অত্যাচার করে, আপনার পক্ষে কেউ আগে আসবে, কেউ আগে আসবে না। মেরে মুহতারাম হাজিরিন, এই যে আমি একটা রিসেন্টলি একটা ঘটনা দেখলাম যে আমাদের পরোপকারী যে একটা স্বভাব, এটা আমাদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে। কেউ কারো উপকার করতে চায় না। এই যে কিছুদিন আগে আমাদের ঘর বাড়ি ভাঙা হলো, আমরা তো অনেকেই শুনতাম যে অমুকের এত বড় হাত আছে, তমুকের এত বড় গলা আছে, তমুকের এত বড় ঠ্যাং আছে, অনেকেই তো শুনতাম, অনেকেই জানতাম। কিন্তু দেখেন, যার ঘর বাড়ি ভেঙে গেছে তার পিছনে কি কেউ আসছে বলে? তাকে সাহায্য করার জন্য আসছে? তার ঘরগুলো কি কেউ ফিরে দিছে? ফিরে দেয়। তারপরে অনেক কথাবার্তা হয়েছে, অনেক আশ্বাস বিশ্বাস প্রত্যাশা দেওয়া হয়েছে, কিন্তু তার আসে না। কিন্তু দেখেন, এই যে ব্যক্তিগুলো ঘর বাংলো, তার সাহায্যে আমরা আগে গেলাম না। আমি পার্সোনাল ভাবে বলি আর কি, যে আমরা সবাই কি ওইখানে যাইতে পারতাম না ওই দিন, যে সবাই মিলে আমরা একটা প্রতিবাদ করব যে আমাদের ঘরগুলোকে ভাঙতে দিব না। সবাই কিন্তু এটা পারতে পারতো, অনেক রকম মাধ্যম ছিল, কিন্তু কেউ করেন। এটা আল্লাহ তাআলা নেজা। আজকে যাদের ঘর বাংলো, তাদের পক্ষে আমরা কেউ দাঁড়াইলাম। সামনে আরেকজনের ঘর ভাঙবে, আজকে তার ঘর ভাঙছে, সে বলেন সে মনে মনে খুশি হবে না? আমাদের সহযোগিতার জন্য আগে আসবে তো দূরের কথা, সে আরো খুশি হবে। তখন পরবর্তী যাদের ভাঙবে, তাদের পক্ষে কেউ কথা বলবে না। আবার এর পরবর্তীতে যখন ভাঙবে, তাদের পক্ষেও কেউ কথা বলবে না। কারণ কি, আমি যখন একজনের অসুবিধা, একজনের মজলুম অবস্থায় যদি আগে না যায়, তাহলে আমাদের পক্ষেও কেউ আগে আসবে না। ফিলিস্তিনি মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা যদি এখান থেকে কমপক্ষে ঘৃণা প্রকাশ না করি, ইসরায়েলের পণ্যগুলো বয়কট না করি, যেই কোনো মুসিবত আমাদের উপর আসতে পারে, অন্য দেশ থেকে এসে অ্যাটাক করবে, শুধু এটা না, আরো অনেক রকম অসুবিধা আমাদের উপর আসতে পারে, আমাদের পক্ষে কেউ কথা বলবে। আজকে ভারতের মধ্যে মুসলমানদের উপরে প্রচুর কাটা করা হচ্ছে। মুসলমানদের মসজিদের মধ্যে গিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা পায়খানা প্রস্রাব করতেছে, কোরআন শরীফের উপরে পায়খানা প্রস্রাব করতেছে। মেরে মুহতারাম, আজকে যদি আমরা কমপক্ষে আমাদের মুখের একটা শব্দ কিংবা আমাদের একটা
ফেলাইতে পারি, সেই হিন্দুত্ববাদের বিরুদ্ধে যদি আমরা না বলতে পারি, আমরা যদি কোন রকম ভাবে বিপদে পড়ি, আমাদের পক্ষে কেউ আসবে না। এজন্য মেরে মুহতারাম, আমাদের যুদ্ধ জিহাদ করার মতো এখন সামর্থ্য নাই। যদিও আমাদের প্রত্যেকটা মুসলিম যুবকের উপরে রণকৌশল শিক্ষা করাকে ওয়াজিব করেছে, আমাদের মুসলিম যুবকদের উপরে, আমার উপরে, আপনার উপরে, আপনার সন্তানের উপরে, আপনার ভাইয়ের উপরে, আপনাদের সবার উপরে, আমার উপরে আল্লাহর নবী রণকৌশল মানে যুদ্ধ জিহাদ করার মতো, ফাইট করার মতো একটা কৌশল শিক্ষা করাকে ওয়াজিব করেছিলেন। আমরা এটাকে ছেড়ে দিছি। তো আমাদের যদি এখন যুদ্ধ জিহাদ করার মতো সামর্থ্য নাই, তো কমপক্ষে ইন্ডিয়ার পণ্যগুলো আমরা বয়কট করতে পারি, ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা বিভিন্ন রকম ফেসবুক স্ট্যাটাস দিতে পারি, 10-5 জন একসাথে মিলা আমরা ইন্ডিয়ার সমালোচনা করতে পারি, এটা তো কমপক্ষে করতে পারবো নাকি? আর যারা বিভিন্ন রকম মাঠে ময়দানে কাজ করতেছেন, তারা তো মাঠে ময়দানে কাজ করবেনই। যেমন আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম, আপনারা সবাই জানেন যে হেফাজতে ইসলামের ইতিহাস বিগত এক সপ্তাহ আপনাদেরকে বলেছিলাম, সামনের সপ্তাহ আবার বলবো ইনশাআল্লাহ। তো হেফাজতে ইসলামের মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে একটা সমাবেশে ডাক দেওয়া হয়েছে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে সবাইকে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে আমার মাধ্যমে। যাদের সম্ভব হয় আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আমাদের যে একটা প্রতিবাদ, আমাদের বাংলাদেশের মধ্যে নারীবাদী একটা সংস্কার কমিশন হয়েছে, নারী সংস্কার কমিশন, ওই কমিশনের অনেকগুলো আবদার ইসলাম বিদ্বেষী, সেটার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ হবে। ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ হবে। তো আমরা যারা আগামীকালকে তো বন্ধই আছে, তা আপনাদের সবার কাছে দাওয়াত তৈরি হচ্ছে, সবাই যাওয়ার চেষ্টা করবেন। আর যারা যাইতে পারবেন না, তারা ঘরে বসে হলেও কমপক্ষে আজকে আমি একজন দোয়া করব অন্য মুসলমানের জন্য। আমি যখন বিপদে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মুসলমান দিয়ে আমার জন্য দোয়া করে। আমি একজন দোয়া করতেছি হাজার হাজার মুসলমানের জন্য। এমন একটা সময় আসবে যখন আমি বিপদে পড়বো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মুসলমান দিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি একজন মুসলিমের সহযোগিতার জন্য আগে গেলাম, যদি কোনো সময় আমি মজলুম হই, আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি মানুষ আমার পক্ষে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মুসলিম ভূখণ্ডের উপরে যেখানেই কাফের বাহিনী নগ্ন হস্তক্ষেপ করছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সব জায়গা থেকে এই কাফের বাহিনীকে আল্লাহ তাআলা হটায় দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাতুল কওয়াল জামাতের কাছে